নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কখনো কি ভেবে দেখেছেন যে আপনার বাড়িতে বা আমার বাড়িতে পুজো করার ঘর বা ঠাকুর ঘর কেন থাকে? ভগবানকে তো সব জায়গায় ডাকা যায়, তাহলে ঠাকুর ঘরের কেন দরকার হয়? এই কথাই আপনারা আজ জানতে পারবেন। ও ঠাকুর ঘরে কী সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনার উপরে ঈশ্বরের কৃপা রয়েছে ও আপনি ঈশ্বরের খুব কাছের মানুষ। তাই আজকের এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই ঠাকুর ঘর থাকে। এই ঠাকুর ঘর এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে আমরা মানসিক শান্তি অনুভব করি। শাস্ত্রীয় মত অনুসারে ঠাকুর ঘরে ঠাকুরের পুজো ও উপাসনা করা হয় বলে এই ঘরে একটি আলাদা পজিটিভ শক্তি থাকে। এই ঘরে সব সময় দেবতারা বসবাস করেন। আপনারা বাড়ির অন্য ঘরে বসবেন ও তারপর ঠাকুর ঘরে গিয়ে বসবেন, তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। অন্য ঘরের থেকে ঠাকুর ঘরে আপনি বেশি মানসিক শান্তি পাবেন। আপনারা দেখবেন যারা ঠাকুরকে মানে ও আমাদের বাড়ির বয়স্করা ঠাকুর ঘরে বেশি বসে থাকেন। এমন কেন করে? কারণ তারা এক মানসিক শান্তি অনুভব করেন এবং তাদেরকে কখনো একা মনে করে না। শাস্ত্রে এমন দুটি বিশেষ সংকেতের কথা বলা হয়েছে। এই সংকেতগুলি ঠাকুর ঘরে থাকাকালীন বা পুজো করার সময় সে পায়, তাহলে জানবেন সে মানুষ হিসাবে খুবই ভালো ও ঈশ্বরের আশীর্বাদ ধন্য। মনে করা হয় যারা সেই আভাস বুঝতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় আছে। যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি আছে, তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপরে রয়েছে। এই দুটি বিশেষ সংকেত ভাগ্যবান মানুষরাই লাভ করে। আপনারা যখন ঠাকুর ঘরে যাবেন, পুজো করবেন, তখন যদি আপনি এই সংকেতগুলি আপনার মধ্যে দেখতে পান, তবে জানবেন আপনি অন্যদের থেকে আলাদা একজন মানুষ এবং আপনি ভগবানের খুব কাছের। এই দুটি সংকেত কি কি যেটা উন্নত আত্মারা পেয়ে থাকে? বন্ধুরা, আমাদের সারাদিন কর্মব্যস্ততায় কাটে। নানা ধরনের বিষয় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। বন্ধুরা, সারাদিনে কিছুটা সময় ঠাকুর ঘরে বসে বা উপাসনা ঘরে বসে ঠাকুরের চিন্তা করলে ওই সময় পুরোপুরি ঈশ্বরের উপরে নিমগ্ন হয়। তার ফলে চঞ্চল মন শান্ত হয় এবং মানসিক শান্তি লাভ করা যায়। এবারে আসি প্রথম সংকেতে। যারা ঠাকুর ঘরে পুজো করতে বসে যাকে পছন্দ নয় তার বিষয়ে খারাপ না চেয়ে সকলের মঙ্গল চান, অর্থাৎ যাদের মনে কোনো হিংসাবোধ নেই, এই রকম মানুষের কাছে ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকে। অন্যের ভালো চাওয়া মানুষদের ভালো আত্মা বলা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্টে দুঃখিত হয়, পশু পাখি মানুষ সকলের ভালো চায় ও তাদের জন্য ভাবে, এরকম মানুষের মন অত্যন্ত শুদ্ধ হয়ে থাকে। এরকম মানুষের প্রতি ঈশ্বরের আশীর্বাদ অনেক বেশি থাকে। এরকম মানুষের কেউ যদি ক্ষতি করে, তখনও ঈশ্বরের কাছে তারা তার ক্ষতি চায় না, বরং ঈশ্বরের কাছে তার শুভ বুদ্ধি কামনা করে। এই রকম ভালো স্বভাবের মানুষরা যখন নিজের নিয়ে ঈশ্বরের কাছে কিছু চাইবে, তখন ঈশ্বর খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং এই রকম মানুষের মন খুবই শুদ্ধ হয়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, সে ব্যক্তিকে শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়ার জন্য। এই রকম মানুষের
পুজো কখনো ঈশ্বর গ্রহণ করে না। এই রকম মানুষের অধার্মিক বলা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনো টাকা পয়সা সম্পত্তি ভোগ বিলাসের চিন্তা করবেন না। যতক্ষণ ঠাকুর ঘরে বসে থাকবেন ততক্ষণ ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতে হবে। তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে। এবার আসি দ্বিতীয় সংকেতে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে ঠাকুর ঘরে পুজো করার সময় বা জপ ধ্যান করার সময় অন্যদিকের কোনো চিন্তা মাথার মধ্যে আসে না, যেমন টাকা পয়সার চিন্তা, ভোগ বিলাসের চিন্তা প্রভৃতি আসে না। তাদের মন অনেক উঁচু হয় এবং এরা উন্নত আত্মা মনে করা হয়। এই রকম মানুষের উপরে নজর ঈশ্বরের সব সময় থাকে। এদের প্রার্থনা ঈশ্বরের কাছে বেশি করে পৌঁছায়। এই রকম মানুষের পুজোর ফল বা ধ্যানের ফল সহজেই লাভ হয়। এই রকম মানুষের মন ধন সম্পদের মধ্যে ডুবে থাকে না এবং এরা সব সময় মানসিক শান্তি লাভ করতে পারে। কারণ এই রকম মন যা সব সময় ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকে, সমস্ত কিছু ঈশ্বরের কাছে দান করে, তার সমস্ত ভার ঈশ্বর নেন। তাদের জীবনে যা দরকার তা তারা না চাইতেও তাকে সেটা ঈশ্বর দেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। বন্ধুরা, এই কলিযুগে আমরা খুব পাপী মানুষ। আমরা এতটাই পাপী যে আমরা এক মনে ঠাকুর ঘরে বসতেও পারি না। আমরা যখনই ঠাকুর ঘরে যাই তখনই আমাদের মনে নানা ধরনের চিন্তা আসে। আমরা নানা চেষ্টা করেও তাকে আটকাতেই পারি না। আমরা যদি না চাই তাও চিন্তা আমাদের মনে চলে আসে। এই মনকে, সেই চেতনাকে ধরে রাখতে হবে। ঈশ্বরকে প্রেম নিবেদন করতে হবে। ঈশ্বরের কাছে অনুভূতি প্রকাশ করতে হবে। ভগবানকে বন্ধু ভাবতে হবে। ভগবানকে বন্ধু ভেবে আপনি যা বলবেন তাই ভগবান শুনে নেবে। আর তা যদি আমরা ভক্তি সহকারে করি তা ভগবান এত তাড়াতাড়ি শুনবে তা আপনি ভাবতেও পারবেন না। এসব যদি আপনার মনে রাখেন তবে এই কলিযুগেও ভগবানের সংকেত পেতে পারেন। সেটার জন্য শুধু দরকার ভক্তি সহকারে প্রার্থনা। এইভাবেও এই কলিযুগে ভগবানকে লাভ করা সম্ভব। এই কলিযুগে ভগবান নিজে কখনো আসবে না, শুধুমাত্র তার এই সংকেতগুলি প্রদান করে থাকে। আর আমরা যদি ভগবানের এই সংকেতগুলি অনুভব করতে পারি তাহলে আমরা ভগবানকে অনুভব করতে পারি। বন্ধুরা, ভগবানকে অনুভব করতে হলে আগে নিজেকে অনুভব করতে হবে। কারণ ভগবান সব জায়গায় বিরাজ করেন। তিনি সব দেখছেন, সব কিছুর হিসাব রাখছেন। এছাড়াও আরও সংকেত রয়েছে। সেগুলি হলো ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে সেই ব্যাপারে অনেক সময় আমাদের মন আগের থেকে আভাস পায়। মনে করা হয় যে যারা সেই আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় থাকে। যাদের উপর ভগবানের কৃপা দৃষ্টি আছে তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি ঘটে। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সফলতা পান তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে। শাস্ত্রীয় মতে সকল ব্যক্তিরাই সর্বদা সাধারণ জীবন যাপন করে এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকে। ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন। যে সকল লোকেরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানও কখনো কাউকে অপমান করেন না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপা দৃষ্টি থাকে। যারা সারা জীবন পরোপকার করে এই রকম লোকের উপরও ভগবানের কৃপা দৃষ্টি সর্বদাই বর্ষিত হয়। মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ঈশ্বর কখনোই ছাড়েন না। যদি আপনি স্বপ্নে বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন
তাহলে মনে করা হয় যে আপনার উপর ভগবানের কৃপা দৃষ্টি রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগেই আপনাকে আপনার মন আটকে দেয়, তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার সাথেই রয়েছেন। আশা করি ঈশ্বরের এই সংকেতগুলি শুনে আপনাদের ভালো লাগবে। ঈশ্বরের এই সংকেতগুলি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ঈশ্বরের এই সংকেতগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।